আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি। আসসালামু আলাইকুম, বুঝতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আর একটা জিনিস দেখাবো, সত্য মিথ্যা আপনার কাছে, এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে কবরের মতো যেন কি এখানে আযাব হচ্ছে নাকি, হ্যাঁ, এরকম একটা জিনিস দেখাচ্ছি। আপনার কাছে কি মনে হয় সেটা বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো, ঠিক আছে? ও মাই গড, এটা কি আগ্নেয়গিরি নাকি কবরের আযাব নাকি কি? এটা কি? ও মাই গড, হ্যাঁ, এটা ডেঞ্জারাস একটা বিষয়। এটা কি? হ্যাঁ, আছে, হ্যাঁ, তারা কি বলে জানেন? এবার আমার চেহারাটা দেখাচ্ছি। এই যে আমার চেহারা দেখলেন, একটা কারণ আছে। এই যে অ্যাক্টিং করলাম যে নাউজুবিল্লাহ কবরের আযাব কিনা, আসলে এগুলি কিছুই না, আগ্নেয়গিরি এগুলি কিছুই না। আর কিছু একটা শব্দোচ্চারণ করেছিলাম যেটা নাকি আমার সাথে যায় না, কিন্তু এটা আপনি শব্দটা শুনতে পারবেন না, এটা পু করা হবে। আমি বলতেছি যে মৌসুমীকে নিয়ে একটা নাটক করার কারণে, একটা নাটক করেছিলেন আমেরিকাতে, এবং এটা নিয়ে ভীষণভাবে কিছু কথা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমি হাসি এবং অবাক হই যে আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি, কিন্তু মৌসুমী আমাকে বলেছে যে কি করব, ওই টাইমটায় আমাকে এত রিকোয়েস্ট করেছে, আমি নাটকটা আমি করেছি। এইটা ঘিরে কতগুলি, হ্যাঁ, লাফাঙ্গা, কতগুলি মানে ভাত পায় না হয়তোবা, মানে সংসার চালাতে পারে না ইউটিউবাররা, কিছু কিছু ওরা মৌসুমীকে ঘিরে বাজে বাজে স্ক্যান্ডেল করার চেষ্টা করছে। ওদের উদ্দেশ্যেই আমি যেটা নাকি একটু বলি, সেটা হচ্ছে এই যে কবরের মতো করে একটা জিনিস দেখালাম না, আগুন ঝরছে, এরকমই। এটা আসলে কিছুই না, এটা চাপওয়ালা শ্বশুর বাড়ির হচ্ছে যতগুলো টিস্যু এই জাতীয় জিনিস আছে, এগুলি পোড়ানো হচ্ছে। এটা আমার কথাতেই পোড়ানো হচ্ছে। সো এটা কি দেখা গেল কিভাবে? এরকমই দেখা গেছে তো এই বিষয়টা। সো দ্যাট আমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলার চেষ্টা করেছি, কিন্তু এই কুলাঙ্গারদের জন্য খালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দুজকের হাত থেকে বাঁচান। আমরা আমরা ঠিক আছি, এই ধরনের বাজে স্ক্যান্ডাল নিয়ে আপনারা চলেন না। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। তো আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়ক ওমর সানি তিনি সব সত্য কথা তুলে ধরেছেন। যে ঘটনাটি ঘটেছিল নায়িকা মৌসুমীর সাথে, এটারই প্রশ্নই সবাই চাইছিল যে নায়ক ওমর সানি তিনি কবে সত্য কথাটি খুলে বলবেন। কারণ হাসান জাহাঙ্গীর যে কথাটি বলেছিলেন যে তিনি নাকি বিবাহ করেছেন নায়িকা মৌসুমীকে, এটা নিয়ে বড় একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এবং হাসান জাহাঙ্গীর তিনি এই কথাও বলেছিলেন যে আমি বিবাহ করেছি, আমি আবার বিবাহ করবো ওমর সানির সামনে। এটা বলা তার ঠিক হয় না। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে বলবেন না।